দীর্ঘদিনের গভীর সম্পর্কের জেরে কৈলাস রায়ের বাড়িতে স্ত্রীর স্বীকৃতি পেতে বিথি রায় কয়েকদিন ধরে অবস্থান করছে। আশীর্বাদও দিয়েছে, এরা ওই আশীর্বাদ মানে না। কিন্তু যারা সমাধানের ভূমিকায় ছিলেন তারাই বিষয়টি নিয়ে গড়িমসি করছেন, এমনটাই বিথি রায়ের বাবার অভিযোগ। পাটগ্রাম উপজেলাধীন জগৎবীর ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিকভাবে বেশ বিব্রতকর অবস্থায় পড়েছে এলাকার লোকজন। ভোট বসিয়ে বলে যে তোমাকে এত টাকা যৌতুক দেওয়া লাগবে, আমার কাছে 40,000 টাকা বায়না নিয়ে ওর হাতে দেয় এবং তৎক্ষণাৎ আমাদের ইউনিয়নের মেম্বার সাহেব মানিক মেম্বার মেয়েটাকে ওই গেট দিয়ে তুলে নিয়ে আসিয়ে আমার বাড়িতে দেয়, বলে যে আগামী শুক্রবারে তোমার ছেলের আশীর্বাদ করতে যাইতে হবে, টাকাটুকু জোগাড় করো। এই মর্মে আমি আমার 1.5 দরে মাটি বিক্রি করি। আমি মেম্বারকে ফোন দিয়ে আসি না, নিজে গেলাম মেম্বার বাড়িতে, গিয়ে বললাম যে ভাই কি খবর, আপনি কি করবেন? কয় যে ভাই উনি তো একটু অসুস্থ, উনি আরো সময় চায়। সময় কিসের? আমরা যাব 2-4-5 জন যাবো, যা টাকাটা ওনার হাতে দিয়ে আসবো আর বিয়ের দিন তারিখ ধার্য করে আসবো। পুলিশ আসিয়া কয় যে চলো তোমার বাবার বাড়িতে যাইতে হবে। আমার মেয়ে আমার ইজ্জত নেই, আমি থানায় গিয়া সমাধান করব। ছেলে মেয়ে সবাই পুলিশ ঘিরে ধরলো যে আপনি তো আওয়ামী লীগের পুলিশ, আপনি স্বৈরাচারী এখনো আছেন, আপনাকে সংস্কার করা লাগবে। এক এক ধরে কথা বলতেছে, যখন সবাই ঘিরে ধরছে পুলিশ হোক, তো পুলিশ তখন কয় যে আচ্ছা ঠিক আছে মেয়েটা ছেলের বাড়িতে রাখিয়েছি। আর মেয়ে গেল হাঁটিয়া আর পুলিশ গেল মোটরসাইকেলে, আর পুলিশ ওই দিক দিয়ে ঘুরিয়া ওই বড় রাস্তায় ওদিক পালে গেল। ছেলেপক্ষ থেকে মেয়েকে আশীর্বাদও করা হয়েছে, কিন্তু পরবর্তীতে স্ত্রীর মর্যাদা দিতে অনীহা জানিয়েছে ছেলে কৈলাস। মূলত এখানেই বাধে সমস্যা। আমার মেয়ে ওখানে গিয়েছে, একদিন ওখানে সংসার করবে, আমি মেয়েকে নিব না। আমার মেয়ে ওখানে গেছে, ওখানে মরলেও থাকবে, বত্তিলেও থাকবে ওখানে। আমাকে যদি আর 10 টাকা দেওয়া লাগে আমি দিব, কিন্তু আমি মেয়ে নিতে দিইনি। এমনি এই ঘটনায় কৈলাসের বাড়িতে গেলে তাদের কাউকে পাওয়া যায়নি। তাদের পক্ষে শফিকুল নামে একজন জানান মেয়ে এখানে নিরাপদে রয়েছে। এইরকম অনেক কিছু টাকা খায়া আমার বিরুদ্ধে ওরা লড়তেছে ছেলে পক্ষ হইয়া। প্রশাসনরা তো ওরা টাকা দিয়ে ঢাকি রেখছে, কার কাছে যাবো, কার কাছে যাবো, বিচারটা কার কাছে যাবো আমি? ওই যে এখন যা বিধি কিচ্ছা শুরু করছে দেওয়ানির ঘরে, আর ওই ছেলের বাবার একটু হয়তো অর্থ ক্যাশ নাই, কিন্তু ওরা জমি আছে, জমি বেচাইছে, বেচা বিভিন্ন সাইডে টাকা পয়সা ফিকাইতেছে। হ্যাঁ, আর মেয়ের বাবা তো দুর্বল, বুঝছেন, একটু দুর্বল। এ তো আর কাকু দেওয়ানির ঘর টাকা দিবে পায় না। একটা মেয়ে নিয়ে জীবন নিয়ে যে এই দেশের এলাকাবাসীর দেওয়ানি দরবার সবাই যে ছিনিবিনি খেলা যে শুরু করছে এটা না, কিন্তু অন্যের ঘরে আরো মেয়ে আছে, কিন্তু সবার ঘরের মেয়ের জীবনও নষ্ট হতে পারে। হিন্দু বলে আমরা মুসলমান, এখন যদি জোরকালা একটা কিছু কথা কথা না হিম করে দয়া করা যাবে মুসলমান এখন হচ্ছে সরকার। আজকে ছেলে পক্ষের কোনো সাড়া পাইনি, মেয়ে পক্ষের পাইছেন, আর মেয়ে পক্ষের সাথে কথা কইলাম, পরে আমাকে আর কোনো উত্তর না দিলে বেঁচে থেকে কি করব, যেখানে বাবা মায়ের মান সম্মান শেষ করে দিছি। সমাজে এই জাতীয় ঘটনাগুলো নেতিবাচক প্রভাব তৈরি করছে, একই সঙ্গে সামাজিক পরিবেশও নষ্ট করছে। অথচ আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, জনপ্রতিনিধি ও গণ্যমান্য কারো কাছে যেন এই ঘটনার কোনো গুরুত্ব বহন করছে না বলে ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে সাধারণ মানুষের। এবি সিদ্দিক, আপডেট টপিক, পাটগ্রাম।